নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারি। খুব সহজে এবং চটজলদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে এই তরকারিটা খেতে ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল। সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা আর 5 ফোড়ন। হালকা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরো। এরকম সাইজ করে আলুটাকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ভেবে কেটে নিয়েছি। তেলের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে 2-3 মিনিটের মতন। 2-3 মিনিটের মতন নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটোর টুকরো দিয়ে আবারও 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে আবারও 2-3 মিনিটের মতন আলুটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলুটা যত ভালোভাবে ভাজা হবে তরকারির টেস্টও ততটাই ভালো হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতন মিশিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি 3-4 মিনিটের মতন। ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুটা অনেকটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। 6 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এরপর একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে নেব যাতে তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়। আলুটাকে খুন্তির সাহায্যে ভেঙে নেওয়ার পর এরকম হয়েছে। খুব ঝোল না বা খুব একদমই পাতলা না, একটু গাঢ় গাঢ়, যা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে এরকম রেসিপি থাকলে। আর আজকের এই আলুর তরকারি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোটো থেকে বড় সকলেই পছন্দ করবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।